আজকে সেপ্টেম্বরের 1 তারিখ, আগস্ট মাসের 31 তারিখ অলরেডি কিন্তু চলে গিয়েছে। এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিন্তু আর কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, আপনাদেরকে বোকা বানানোর জন্য অনেক ক্রিয়েটার এই জাতীয় ভিডিও কিন্তু 31শে আগস্টের আগে অনেকেই তৈরি করেছিল। সেখানে তারা বলেছিল যে 31শে আগস্টের পর আপনারা আর কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনারা এখনই 31শে আগস্টের আগে দ্রুত এই কাজগুলো করে নিন, যাতে করে 31শে আগস্টের আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান। তো বন্ধুরা, এই যে 31শে আগস্টের যে ভুল ধারণাটা ছিল, সেই ভুল ধারণাটি কেন আসলো এবং কিভাবে আপনাদেরকে বোকা বানানো হয়েছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বর্তমান সময়ে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আজ এই বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে থাকেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভবিষ্যতে এখান থেকে বেনিফিট পাবেন। তো বন্ধুরা, এই যে 31শে আগস্টের যে ভুল ধারণাটি আছে, এই ভুল ধারণাটি আপনাদের মধ্যে আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, কিছু এমন ক্রিয়েটর আছে যারা শুধুমাত্র ভিউজের জন্য কন্টেন্ট তৈরি করে, তাদের যে দর্শক আছে তাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করা, বা তারা যে এই বিষয়গুলো জানলে বিভ্রান্তির মধ্যে পড়বে এবং ডিমোটিভেট হবে, এই বিষয়গুলো চিন্তা না করেই তারা যে কোনো একটি কন্টেন্ট তৈরি করে দেয়, যার ফলশ্রুতিতে তারা নিজেদের ভিউজ ঠিকই কামিয়ে নেয় এবং এখান থেকে তারা ইনকামও কামিয়ে নেয়। কিন্তু যে অডিয়েন্সরা তাকে ভিউজ দিল, এই যে ইনকামগুলো দিল, এই বিষয়গুলো নিয়ে তাদের অতটা বেশি মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হলো কি কন্টেন্ট দিলে বর্তমানে বেশি ভিউজ আসবে এবং কিভাবে বেশি ইনকাম করা যায় এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে। তাদের যে একটা দায়িত্ববোধ আছে বা তাদেরও যে একটি রেসপন্সিবিলিটি আছে, সেই বিষয়টি তারা ভুলে যায় যে আসলে সে একজন ক্রিয়েটার। তার একটি কথায় হাজার হাজার ক্রিয়েটার আছে যারা ইনফরমেশন পেতে পারে এবং সেটি যদি ভুল ইনফরমেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে হাজার হাজার ক্রিয়েটার কিন্তু ভুল বিষয়গুলোই শিখবে। আর যেহেতু 31শে আগস্টের একটি ডেডলাইন ফেসবুক দিয়ে দিয়েছিল, এই বিষয়টিকেই পুঁজি করে তারা কিন্তু ভিডিও তৈরি করেছে যে আসলে আপনি যদি 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আর ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো বন্ধুরা, আজকে তো 1 তারিখ, আজকেও অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং অনেকেই কিন্তু সেট আপ করেছেন, তাদের কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু সেট আপ অলরেডি হয়ে গিয়েছে। আজকে যদি কেউ কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ পেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন। আর বন্ধুরা, এই যে 31শে আগস্টের যে ডেডলাইনের কথা ছিল বা যে ডেডলাইনের কথাটি ফেসবুক বলেছিল, এই বিষয়টি আসলে ফেসবুক বলেছিল যে ফেসবুকের মধ্যে ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস চিরতরে 31শে আগস্টের পর এটি রিমুভ হয়ে যাবে। কিন্তু আজকে 1 তারিখ, এখন পর্যন্ত কিন্তু ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলস আমরা মনিটাইজেশন সেকশনের মধ্যে গেলে এখনো যে এই মনিটাইজেশন গুলোর যে আইকনটি আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদিও এটি ফেসবুকের বিষয়, তো আমাদেরকে ভবিষ্যতে যেভাবে কাজ করতে হবে এবং যেভাবে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি দ্রুত পেতে পারেন, সেটিতে আমাদেরকে এখন বেশি ফোকাস করতে হবে। সেটি করার জন্য 100% আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে এবং কোয়ালিটিফুল কন্টেন্টগুলো তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। যত বেশি কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, তত দ্রুত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কেননা কোয়ালিটি কন্টেন্ট ছাড়া আপনি যে কন্টেন্টগুলো ফেসবুকে পাবলিশ করবেন, এই কন্টেন্টগুলোতে বেশি পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট এবং ওয়াচ টাইম পাওয়া পসিবল না। আর বর্তমান সময়ে মনিটাইজেশন পেতে হলে, বেশি ইনকাম করতে হলে, বেশি ফলোয়ার পেতে হলে অবশ্যই আপনাকে আপনার ভিডিওর রিচ বাড়াতে হবে, বেশি এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এবং বেশি ওয়াচ টাইম বাড়াতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়গুলোই কিন্তু করা পসিবল যদি আপনি কন্টেন্টের দিকে ফোকাস করেন। আপনি কন্টেন্টের দিকে ফোকাস না করে স্টারের পিছনে ছুটছেন, উইকলি চ্যালেঞ্জের পিছনে ছুটছেন, কে স্টার গিফট করছে তার পিছনে ছুটে বেড়াচ্ছেন, কখন সে একটি পোস্ট করলো, কখন একটি ভিডিও আপলোড করলো, ভিডিও আপলোড করার সাথে সাথেই সেখানে আপনি কমেন্ট করছেন,
সেখানে আপনি লাইক দিচ্ছেন, আপনার সেই কন্টেন্টগুলো আপনারা শেয়ার করছেন। এই বিষয়গুলো করার কারণে আপনার যে মূল যে কাজটি আছে সেই কাজ থেকে কিন্তু আপনি বিরত থাকছেন। আপনি 1000 জন ক্রিয়েটারের পিছনে ঘুরেও কখনো আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না যদি না আপনার কন্টেন্টের মধ্যে দম থাকে। আপনার যদি কন্টেন্টের মধ্যে দম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো ক্রিয়েটারের পিছনে না ছুটেও আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন। এই যে একটি স্টারের জন্য ঘন্টার পর ঘন্টা আপনারা লাইভে বসে থাকেন, অথবা 5-7 ঘন্টা আপনারা ফেসবুকের মধ্যে সময় স্পেন্ড করছেন যে কে পোস্ট করলো, কে স্টার গিফট করে, কে স্টার সেন্ডার, সেই একটি পোস্ট করলে সাথে সাথে আপনাকে সেখানে সবার আগে লাইক করতে হবে, সবার আগে কমেন্ট করতে হবে। এই বিষয়গুলো করে আপনি বড়জোর মাসে স্টার থেকে $2, $4, $5, বড়জোর $10 ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি যদি কন্টেন্টে ফোকাস দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্ট তৈরি করার পর যদি এখান থেকে মনিটাইজেশন চালু করতে পারেন, এখান থেকে আপনার প্রতিদিন $4, $5, $10 পর্যন্ত কিন্তু ইনকাম করা পসিবল। তাই আপনাদেরকে বলবো আপনারা এই যে মনিটাইজেশনের পিছনে ছুটেন না। কবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কে স্টার গিফট করছে এবং কার স্টার গিফট করার বেশি প্রবণতা আছে, কে লাইভ করছে তার লাইভে গিয়ে বসে থাকা, কে পোস্ট করলো সাথে সাথে তাকে কমেন্ট করা, এই বিষয়গুলো করা একদমই বিরত দিন। আর আপনারা যারা বলছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না, কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি যে আহামরি যে ইনকাম করতে পারবেন এমনটাও কোনো বিষয় নেই। কেননা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আপনার ভিডিওতে যদি বেশি পরিমাণে ভিউজ না আসে, আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না। কেননা বর্তমানে এমনিতেই ফেসবুকের ইনকাম ডাউন আছে, যেখানে আগে আমাদেরকে 1 মিলিয়ন ভিউজে রিলসের মধ্যেই $50 থেকে $70 দিত, এখন কিন্তু সেখানে 5 থেকে 12, 15, $20 পর্যন্ত দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আগে কন্টেন্টের উপর বেশি ফোকাস করুন, কন্টেন্টে ভালো ফোকাস করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন, পেজের মধ্যে বেশি ফলোয়ার নিয়ে আসুন, বেশি ভিউজ নিয়ে আসুন। তারপরে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনারা টেনশন করবেন। আপনার যদি 5,000, 7,000, 10,000 ফলোয়ার থেকে থাকে এবং এই পেজের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান, 6 মাসেও আপনি কিন্তু একটি পেমেন্ট তুলতে পারবেন না, বা 6 মাসেও আপনার এখান থেকে $100 হবে না। আর যদি আপনার $100 না হয়, সেক্ষেত্রে আপনি আপনার পেমেন্টটিও ব্যাংক পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগেই আপনি যদি ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করেন ফেসবুকের মধ্যে এবং আপনার যদি ফ্যান ফলোয়ার বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি একটি ভিডিও আপলোড দিলেই আপনার ভিডিওতে 5 লাখ, 7 লাখ, 10 লাখ করে ভিউজ আসছে, তখন যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে যদি আপনার 5টি, 7টি বা 10টি ভিডিও মিলিয়ন ক্রস করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে পেমেন্ট পাওয়ার পসিবিলিটি থাকে। তাই আপনাদেরকে বলবো এই যে কন্টেন্ট মনিটাইজেশন কেন পাচ্ছেন না, কন্টেন্ট মনিটাইজেশন না পেলে আপনারা ফেসবুকে কাজ করবেন না, আপনারা স্টার কে দিচ্ছে তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন, আপনারা প্রতিদিন ফেসবুকের মধ্যে টাইম স্পেন্ড করছেন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা 14 ঘন্টা, 15 ঘন্টা পর্যন্ত কিন্তু ফেসবুকে থাকে। কে ভিডিও আপলোড দিল, কে লাইভ করছে, কার পোস্ট কখন আসলো, তাকে একটা কমেন্ট করতে হবে, তাকে তার ভিডিওতে লাইক করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা পড়ে থাকে। আপনি যদি ফেসবুকে সফলতা পেতে চান, প্রতিদিন আপনাকে 15 ঘন্টা সময় দিতে হবে না। আপনি প্রতিদিন যদি রেগুলার 3 ঘন্টা করে সময় দিতে চান, সময় দিতে পারেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে সফলতা পাওয়া সম্ভাবনা আছে। কেননা আপনি যদি একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেন, যেমন ধরেন আপনি রান্নার ভিডিও তৈরি করছেন, শুধুমাত্র রান্নার ভিডিও তৈরি করেন, আপনি ব্লগ ভিডিও তৈরি করছেন, আপনি ব্লগ ভিডিও তৈরি করেন, আপনি কোন একটি গ্যাজেটস নিয়ে রিভিউ করছেন, সেই রিভিউ নিয়েই থাকেন। যদি আপনি ট্রাভেল ব্লগ করেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও তৈরি করেন, এই বিষয়গুলোতে যদি আপনি নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে থাকেন এবং কোন ভিডিওর কোন সময় ট্রেন্ডিং এ আছে, কোন বিষয়ের ভিডিও দিলে বর্তমান সময়ে বেশি ভিউজ আসবে, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন, বেশি না আপনি যদি 6 মাস এইভাবে কাজ করতে পারেন, 6 মাসের মধ্যেই কিন্তু যে কোনো একটি ফেসবুক পেজ দাঁড় করানো সম্ভব। আপনার কন্টেন্টের যদি দম না থাকে, আপনি 6 মাস কেন 6 বছর কাজ করেও ফেসবুকের মধ্যে সফলতা পারবেন না। তাই ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, সর্বপ্রথম আপনাকে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে। কন্টেন্টে ফোকাস দিয়ে তারপরে সেই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আপনার কন্টেন্টে যদি ভালো না হয়, আপনার
ফ্যান ফলোয়ার কখনোই আসবে না। কেননা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে, সেই অ্যালগোরিদম সিস্টেমটি কিন্তু এইভাবে কাজ করে যে একটি ভিডিও আপনি পাবলিশ করলেন, এই ভিডিওটি 10 জন মানুষকে সর্বপ্রথম দেখাবে। এই 10 জন মানুষ আপনার ভিডিওটি কত সময় ধরে দেখলো, কে লাইক করলো, কে কমেন্ট করলো, এখানে কোনো রিয়াকশন আসলো কিনা, তারপরে কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম ডিসিশন নেয় যে আপনার এই ভিডিওটি সামনে আরো 10 জন মানুষের কাছে আপনার এই ভিডিওটি পাঠানো যাবে কিনা। তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে কন্টেন্টে ফোকাস করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ভালো কন্টেন্ট তৈরি না করলে কখনোই সফলতা পাবেন না। এই মনিটাইজেশনের পিছনে ঘুরে লাভ নেই। যদি আপনি মনিটাইজেশনও না পান, আপনার ফেসবুক পেজের মধ্যে যদি 1 লাখ ফলোয়ার থাকে, আপনি কিন্তু এই কন্টেন্টের জোরে স্পন্সরশিপের মাধ্যমে বিভিন্ন কোম্পানির থেকে কিন্তু মনিটাইজেশন থেকে যে ইনকামটি আপনি করতে পারতেন, তার থেকেও বেশি ইনকাম কিন্তু আপনি এই স্পন্সরশিপের মাধ্যমে বা বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন এবং এই সম্পূর্ণ টিপসগুলো যদি আপনি মেনে চলেন ফেসবুকের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে আপনার ফেসবুক পেজের ফলোয়ার 50,000 পার হয়ে যাবে। কিন্তু যদি আপনি এখন পর্যন্ত আমার ভিডিওটি না দেখে থাকেন, প্রথমে 2-3 মিনিট দেখে যদি চলে যান এবং এই বিষয়গুলো যদি আপনার মাথার মধ্যে না ঢোকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই সফলতা পাবেন না। আবার অনেকেই আপনারা আছেন এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখা শেষ হলে আপনি আমার কমেন্টে এসে বলবেন যে আমি বেশি বকবক করি, ভিডিওতে আমি বেশি কথা বলি। আজকের ভিডিওতে যে আমি কথাগুলো বলেছি, আমি যতই বকবক করি না কেন, এই টিপসগুলো যদি আপনি না মানেন, কখনোই শুধুমাত্র ফেসবুক না, আপনি বাস্তব লাইফেও যদি কোনো কাজ করতে যান, সেখানেও আপনি সফলতা পাবেন না। অবশ্যই আপনি যে কাজটি করবেন, সেই কাজটি আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে এবং একটি কাজের উপর ফোকাস করে আপনাকে সেখানে কাজ করতে হবে। আপনি অনলাইনে করেন, অফলাইনে করেন, কোনো ব্যবসা করেন, যেখানেই করেন না কেন, এই স্ট্র্যাটেজিটি আপনি অবলম্বন করে কাজ করেন, 100% সব জায়গায় আপনি সফলতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আর অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার যারা ক্রিয়েটার বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং সঠিক ইনফরমেশন নিয়ে তারা ফেসবুকের মধ্যে কাজ করতে পারে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।